আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসছি রেডমি নোট 10s এই সেটটা। তো আমার এই ভাই এটা মোতালি প্লাজাতে সেটটার কাজ করাইছে, অর্থাৎ সিপিইউ রিভলভ করাইছিল। তো ওনার ইস্যু ছিল যে ক্যামেরাটা কাজ করে না, অর্থাৎ ক্যামেরাটা সমস্যা করে। প্লাস ওই কাজটা করানোর পরে এখন আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হলো যে এর মাইক্রোফোনটা ভালো কাজ করে না, অপর পাশে এক ধরনের শব্দ শুনতে পায়। তো এই জন্য আমি লক্ষ্য করলাম যে এটার সিপিইউটা মেবি সঠিকভাবে লাগানো হয় নাই। তো আজকে আজকে আবার আমরা এই সেটটার সিপিইউটা রিভলভ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে সিপিইউ রিভলভ করতে হয় আর এই ইস্যুটা সমাধান হয় কিনা। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। প্রবলেম মূলত ক্যামেরা অন করলে আমরা ফোনের যে মাস্টার ব্যাক ক্যামেরা এটা অন করলে সেলফি ক্যামেরা অন হয়, বাট ব্যাক ক্যামেরা কাজ করে না। পেছনে যে চারটা ক্যামেরা আছে তার মধ্যে তিনটা ক্যামেরা কাজ করে না, শুধু একটা ক্যামেরা কাজ করে, সেটা হচ্ছে আলট্রা ওয়াইড। এটাই সমস্যা। আচ্ছা, তাহলে আমরা এই মুহূর্তে মাদারবোর্ডটা খুলে জাস্ট এটা ভালো করে পরিষ্কার করে নিব। আর এই ফাঁকে বন্ধুরা একটা মেসেজ দিতে যাচ্ছি, সরাসরি দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে আমরা মোবাইল রিপেয়ারের কাজ শিখে থাকি। আর প্রতিনিয়ত আমাদের এই রাত 8:30 থেকে 10টা পর্যন্ত জুমে ফ্রি ক্লাস হয়। যারা আমাদের এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে চান তারা হোয়াটসঅ্যাপে আমাদের নক করলে আমরা আমাদের যে ফ্রি ক্লাস আছে সেই ক্লাসে আপনাকে অ্যাড করে নিব। আর ওভারঅল কথা হলো যে আমাদের এই মোবাইলগুলো যখন সারতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এটা ফাইন্ড আউট করে নিতে হবে এর কোথাও ডাস্ট জমে আছে কিনা। তো ডাস্ট জমে থাকলে সেইগুলো আমাদেরকে নিখুঁতভাবে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, আরেকটি কথা হলো যে আমাদের অ্যাডভান্স লেভেলের একটা কোর্স রয়েছে, এটা 7 থেকে 15 দিনের। যারা দীর্ঘদিন যাবৎ মোবাইল রিপেয়ারের কাজ করতেছেন কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজগুলো পারছেন না, তাদের জন্য আমাদের দোকানে বসে সরাসরি হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে অনলি 7 থেকে 15 দিনের ভিতরে অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখানো হয়ে থাকে। এই অ্যাডভান্স লেভেলের কাজগুলোর ভিতরে আমরা বাছাই করে কিছু কাজ দেখাই, যেমন হতে পারে একজন টেকনিশিয়ান কোন কাজগুলো পারতেছে না, শুধু ওইটার উপরই স্পেশালি তাকে ক্লাস নেওয়া হয়। তো আমরা এই মুহূর্তে চলে আসছি বোর্নিউ স্কিমেটিকের ডায়োড বেলুতে বেলু দেখে দেখে আমরা এটা মেজারমেন্ট করব। তো আমরা এখানে প্রথমটাই বেলু আছে, তো তার পরবর্তীতে আমরা এখান থেকে যদি একটু গণনা করি 1 2 3 4 5 নাম্বারটাই আবার দেখতে হবে। জি, 5 নাম্বারটাই বেলু আছে। জি, এটাতে বেলু আছে। তো এরপরে আমরা যাব 6 নাম্বারে। তো 1 2 3 4 5 6 নাম্বারেও বেলু আছে। তো আমরা এখানে দেখছি যে 0.787। তো এখানেও বেলু আছে। তার পরবর্তীতে এখানেও বেলু আছে, এই জায়গাতেও আমরা বেলু পাইতেছি। তো এখানেও বেলু রয়েছে। যেটার ভিতরে অ্যাকুরেট বেলু রয়েছে। তারপরে এখানে বেলু থাকার কথা কিন্তু আমাদের বেলুটা একেবারে 0 দেখাচ্ছে। সুতরাং আমাদের এই লাইনটার ভিতরে কোনো সমস্যা আছে। তো এই লাইনটা আমরা পরবর্তীতে বিট ম্যাপে চলে যাব, বিট ম্যাপ থেকে দেখব যে এই লাইনটা কতটুকু বিস্তৃত, সেইখানে আমরা কাজ করার চেষ্টা করব। এইখানে বেলুটা একেবারেই কম দেখাচ্ছে, আমাদের এখানে বেলু থাকার কথা ছিল, তো আমাদের এই পিনটাতে বেলু কম দেখাচ্ছে। তো যেহেতু আমরা অলরেডি 2 জায়গায় পেলাম বেলু কম, তো আমাদের এইখান থেকে লক্ষ্য করতে হবে যে লাইনগুলো কতটুকু বিস্তৃত। এটা পরবর্তীতে আমরা বিট ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 1 2 3 4 5 নাম্বারে আমাদের বেলু 0 6 7
এখানে বিলো অ্যাকুরেট আছে 8, 9, 10, এখানে বিলো কম 11, এগুলো গ্রাউন্ড অবশ্য। বন্ধুরা আমরা এখানে লক্ষ্য করলাম যে কয়টার মধ্যে বেলু একেবারে 0 পাইছি, অথচ স্কেমেটিকে দেখাচ্ছে যে এখানে বেলু থাকার কথা। তো ওইগুলোতে আমাদেরকে, তো বন্ধুরা আমরা লক্ষ্য করব যে এই জায়গাগুলোতে আমরা বেলু একেবারেই কম পাইছি, সেখান থেকে আমরা নতুন করে দেখব যে ওই লাইনগুলো কতটুকুতে বিস্তৃত। অর্থাৎ এইখানে ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে এই লাইনটা কোথায় গেছে। আমাদের প্রথম লাইনটা লক্ষ্য করলাম যেটা 5 নম্বর লাইন, এটা সিপিইউতে আসছে। তো এখানে এই লাইনটা সিপিইউতে যেহেতু আসছে, আমাদের মোটামুটি সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের সিপিইউটা আবার নতুন করে রিভল করলেই হয়তো আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমরা চলে যাব এর পরের লাইনটা, সেই লাইনটাও সিপিইউতে আসছে। তো আমরা লক্ষ্য করলাম দুইটা লাইন সিপিইউতে আসছে, আর একটা লাইন আসছে পাওয়ার আইসি থেকে। তো পাওয়ার আইসি থেকে এই লাইনটা ফ্রন্ট ক্যামেরা হয়ে ওইখানে গেছে। তো যেহেতু ফ্রন্ট ক্যামেরা ওপেন হচ্ছে, সুতরাং আমরা এটা বলতে পারি যে এই লাইনটাতে প্রবলেম নাই। আমাদের সিপিইউ রিবোলিং হলে হয়তো এই লাইনের যে সমস্যাটা দেখাইতেছে, জিআর ভ্যালু কম দেখাইতেছে, তো এটা ঠিক হয়ে যাবে। তাহলে এটা ঠিক হয়ে যাবে। তো আমরা এইখানে ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন যে ফ্রন্ট ক্যামেরা হয়ে তারপরে এটা ওইখানে আসছে। সুতরাং আমাদের ফ্রন্ট ক্যামেরাটা যেহেতু আসতেছে, তো আমাদেরকে পাওয়ার আইসিতে ধরার দরকার নাই, এখানে কাজ করার দরকার নাই। তো আমরা চলে যাব সিপিইউ রিবোলিংয়ের একটা প্রস্তুতি নিব। তো এখান থেকে আরও যে কয়টা লাইন আমরা যদি যে ক্যাপাসিটরগুলো ওঠানো ওই দিক দিয়ে একটু লক্ষ্য করি যে এখানে ক্লিক করলে কোথায় যাচ্ছে। তো এটা সিপিইউতে আসছে। মূলত এই সিপিইউ থেকে এই লাইনগুলো আসার কারণে এর আগে যে জায়গায় দেখানো হয়েছিল উনি হয়তো অনুমান করছে যে আমাদের এই ক্যাপাসিটরগুলো শর্ট হয়ে থাকতে পারে, এই জন্য ক্যামেরাটা আসতেছে না। তো উনি কী করলো, এই ক্যাপাসিটরগুলো উঠায় ফালায় দিল। সবসময় ক্যাপাসিটর শুধু উঠায় ফালায় দিলেই শর্ট ভাঙা সম্ভব হয়ে ওঠে না। আর মুতালিব প্লাজা হলো একটা ব্যস্ততম মার্কেট, ওইখানে মানুষের হাতে সময় খুব কম থাকে, সুতরাং তারা হয়তো আর বাকিটা চেষ্টা করে নাই। তো আমরা এই মুহূর্তে সিপিইউ রিবোলিংয়ের একটা প্রস্তুতি নিচ্ছি। তো সিপিইউ রিবোলিংয়ের ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা খুব একটা বেশি আলাপ আলোচনা করব না, কারণ হলো যে আমার সিপিইউ রিবোলিং সংক্রান্ত অসংখ্য ভিডিও রয়েছে। তো এইখানে আমরা জাস্ট সিপিইউটাকে রিবোল করব এবং তার পরবর্তীতে দেখব যে ক্যামেরাটা আসছে কিনা। বন্ধুরা, আমাদের ট্রেনিং সেন্টারে যদি আপনারা ভর্তি হন, ওই ক্ষেত্রে থাকা খাওয়ার জন্য আমাদের নিজস্ব মেস রয়েছে, ওই মেসে থাকতে পারবেন। এবং যারা অ্যাডভান্স লেভেলের কাজ শিখবেন, যারা শুধু অ্যাডভান্স লেভেলের কাজ শিখবেন 7 থেকে 15 দিন, তাদের জন্য আমরা থাকাটা ফ্রি করে দিচ্ছি। আর খাওয়া দাওয়ার জন্য যে খরচটা হয় ওটা আপনারা দিবেন। তো আমাদের নিজস্ব মেস রয়েছে, ওইখানেই থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো এছাড়া আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন জুম ক্লাসের মাধ্যমে। জুম ক্লাসে আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমরা যে কাজগুলো করতে থাকি, অনেক সময় কিছু কাজ আছে যেগুলো আমরা লাইভে বসে কাজটা করতে থাকি এবং দেখাই থাকি। তো ওইখানে জুমের মাধ্যমে আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমরা কাজের মধ্য দিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের এই লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করেন, তারা তো বিষয়টা জানেনই কিভাবে আমরা ক্লাসগুলো করে থাকি। তো আমার এই ফ্রি ক্লাসের মূল উদ্দেশ্যটা হলো যে আমরা আসলে শক্তিশালী একটা নেটওয়ার্ক তৈরি করব। বন্ধুরা, আমাদের মূল টপিক হলো যে আমরা একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করব। তো এই জন্যই আমাদের এই ফ্রি ক্লাসের একটা উদ্যোগ নেওয়া। আমি আশা রাখি অচিরেই আমাদের স্পেশালি একটা ওয়েবসাইট থাকবে, যেটার মাধ্যমে
আমরা এই বর্নিও স্কেমেটিকের মতো করে কিছু হার্ডওয়্যার সলিউশন তৈরি করব। তো এখানে যদি আমাদের দেখা যায় যে সক্রিয়ভাবে কাজ করে এরকম 100-র মতো লোক পাওয়া যায়, যাদের মাধ্যমে আমরা এই সলিউশনগুলো তৈরি করব। কারণ অনেক বড় কাজ এককভাবে হয়তো করা সম্ভব হয়ে ওঠে না, তাই সকলের অংশগ্রহণের মাধ্যমে আমি এই কাজটা করতে চাইতেছি। তো আমাদের এই মুহূর্তে সিপিইউটা লাগাইতেছি। সিপিইউটা লাগানোর সময় আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে প্রথমে অল্প হিট দিবেন, অল্প হিট এবং অল্প হাওয়া দিবেন। কারণ হচ্ছে প্রথমেই যদি ওভার হিট এবং অতিরিক্ত হিট এবং অতিরিক্ত হাওয়া দেন তাহলে একটা সমস্যা হইতে পারে যে আইসিটা এখান থেকে উইরা যেতে পারে, উইরা গেলে আবার আইনে আপনাকে বল করতে হবে, তো একটা ঝামেলা। এই জন্য সতর্কতার সাথে প্রথমে অল্প হিট এবং হাওয়া দিয়ে যখন দেখব যে আইসিটা বসে গেছে, তার পরবর্তীতে আমরা চলে যাব আইসিতে মানে ফুললি হিট দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের এই মুহূর্তে আইসিটা লাগানো শেষ। জাস্ট মেজারমেন্টগুলো আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের মেজারমেন্টটা সঠিক হয়েছে কিনা। তো আমাদের এখানে একটা বেলু চেক দিয়ে নিলাম যে এখানে ঠিক আছে কিনা। তো আমাদের যেই লাইনগুলোতে বেলু মিস ছিল সেই লাইনগুলোতে আমরা জাস্ট এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বেলুটা চলে আসছে কিনা। আমাদের এইখানে একেবারে 0.2 ছিল, বেলু চলে আসছে। এদিকে 5 নাম্বার লাইন আমরা দেখতেছি যে এইখানেও আমাদের বেলু চলে আসছে। আমাদের যেহেতু ভ্যালু চলে আসছে, সুতরাং আমরা ধরে নিতে পারি যে আমাদের সিপিইউ লাগানোটা সফল হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের কাজটা ওকে হয়ে যাবে বলে আশা রাখি। এখন আমরা জাস্ট ক্যামেরাটা সেটিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা লক্ষ্য করছি যে আমাদের ক্যামেরাটা এখন ওপেন, হ্যাঁ ইনশাল্লাহ আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। তো আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। আমরা একটা লাইভ ক্লাসের ভিতরে আপনাদের বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, যারা আমাদের এখানে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের কাজগুলো শিখতে চান, দূর দূরান্ত থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে আসতে পারেন। আমাদের নিজস্ব মেসে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, ওভারঅল কথা হলো যে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। আমরা এখন আপনাদেরকে ক্যামেরাগুলো সুন্দরভাবে একটু দেখাই। তো এরপরে আমরা লক্ষ্য করছি যে আমাদের যে ফ্রন্ট বড় ক্যামেরাটা সেটাও কাজ করতেছে। আমি আর একটু সুন্দরভাবে আপনাদেরকে যদি ক্যামেরাটা দেখানোর চেষ্টা করি, তো জাস্ট এই যে আঙ্গুল ধরা আছে এই ক্যামেরাটা, আমাদের ক্যামেরাটা সঠিকভাবে কাজ করতেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।